ইমাম আল হযরত রহমতুল্লাহ উনি গাউসে পাক শাহ বগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রতি কীভাবে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেখেন? জি, এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন, কারণ যেহেতু গাউসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আলে রাসূল ছিলেন, এনার প্রতি এনার তরিকতের আমাদের তরিকতের শাহানশাহ হিসেবে কাদরিয়া তরিকতের এবং সমস্ত তরিকতের যিনি মূল শেখ গাউসে পাক শাহ বগদাদের প্রতি আলা হযরতের কেমন ভালোবাসা ছিল এটা জানার কৌতূহল জাগে। কারণ তিনি সবসময় মোনাজাতে বলতেন কাদেরি কর কাদেরিরা কাদেরিও মে উঠা কদরে আব্দুল কাদের কুদরত নামাকে ওয়াসিতে, যে কাদেরি। হ্যাঁ, যে হুজুর আলা হযরত রহমতুল্লাহ আলাইহি আমি একটা ওনার জীবনের মধ্যে একটা দোয়া পড়ছিলাম, দোয়াটা আমার মানে বলতেছে যখন আমাকে মানে দাফন করতে নিয়ে যাওয়া তখন গাউসে পাকের নামে লওয়া যাতে খবর নেই। হ্যাঁ, এটা আলাদা একটা শের আছে যে ওই নাথের মধ্যে তিনি সেটা বলেছেন যে আশিক রাসূল বলেছেন যে আমার গাউসে পাকের নাম আমার কফিনে তুমি লিখে দেবা। হ্যাঁ, এই প্রসঙ্গ আছে আরও, কিন্তু আলা হযরত গাউসে পাকের জন্য এত বেশি কোরবান ছিল যে আলা হযরতের দাদাজান কেবলা মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ একবার কথা প্রসঙ্গে বলেছেন যে আমাদের কেবলায় দিকে আমাদের মদিনায় দিকে আমাদের গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মাঝারে পাকের দিকে একটু কোনাকুনি উত্তর পশ্চিম কোনাকুনি হচ্ছে বাগদাদ আমাদের দেশ থেকে বা বেরেলি শরীফ থেকে। আলা হযরত বলেন যে আমি সেদিন থেকে গাউসে পাকের প্রতি কেন যেন একটা মহব্বত আমার এসে যায় অন্তরে, এমন মহব্বত এসেছে যে আমি আল্লাহ এবং রসুলের পরে ওনাকে মহব্বত করতাম। এই জন্য আমি কখনও মক্কা এবং মদিনা এবং গাউসে পাকের দরবারে পাকের দিকে কোনো দিন পেশাব পায়খানা তো প্রশ্নই আসে না। মক্কা মদিনার দিকে তো নিষেধ শরীয়তে, ওখানে নিষেধাজ্ঞা না থাকলে আমি ওদিকে ফিরে কোনো দিন আমার বাথরুমের হাজত সারতাম না। ইভেন কি আমি কোনো দিন ওদিকে পা টেনে বসি নাই, কোনো দিন থুতো ফেলি নেই। গাউসে পাকের এমন আশেক ছিলেন। গাউসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ওনার যে এমন ভালোবাসা ছিল যে গাউসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 শরীফের একটা ঘটনা আছে। এই ঘটনা থেকেই বোঝা যায় যে ইনি কীরকম ভালোবাসতেন। এনার বাড়িতে এইটা বংশ পরম্পরা, ওনার দাদাজান কেবলা ওনার আব্বাজান কেবলা ওনাদের যুগ এবং এখনও সে চলমান আছে। 11 শরীফ এবং 12 শরীফ উদযাপিত হয়। চাঁদের 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 11 তারিখ এবং 12 তারিখে ঈদে মিলাদুন্নবী মাহফিল, 12 তারিখে 11 শরীফে গাউসে পাকের মহান ফাতিহা, 6 শরীফ হুজুর গরিব নওয়াজের মহান ফাতিহা শরীফ, এগুলো কিন্তু নিয়মিত এনাদের বাড়িতে উদযাপিত হয়। তো একদিন এই 11 শরীফের সে মজলিসে হঠাৎ করে আলা হযরত উঠে দাঁড়ালেন, কী জন্য প্রয়োজন পড়েছে দাঁড়ালেন। দাঁড়াতে গিয়ে ওই তাবরুক সিন্নি কিন্তু বন্টন হয়ে গেছে, সিন্নি বন্টন ইনি চলে যাওয়ার জন্য দাঁড়ালেন। এখন হঠাৎ করে ওই ওনার পাশে একজনের হাত থেকে কিছু সিন্নি নিচে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। আলা হযরত হঠাৎ করে দাঁড়ানো ছিলেন, দাঁড়া থেকে বসে গেলেন। বসে গিয়ে দেখতে পাচ্ছেন সবাই বসে যাওয়ার পরে সবাই কি বললেন যে হুজুর বসে গেলেন কেন, সবাই বসতে যাচ্ছে না। আলা হযরত তখন বসে গিয়ে পায়ের মধ্যে লেপ্টে গিয়ে নিজের জিভ দিয়ে সে তাবরুকগুলো উঠায় নিচ্ছেন। আল্লাহু আকবার, উঠায় নিচ্ছেন। উনি তো সবাই জিজ্ঞেস করলেন হুজুর সিন্নি তো আমাদের কাছে বকা আছে, এখনও আছে। বলেছে না, আলা হযরতের 11 শরীফের তাবারুক একটা দানাও কিন্তু মাটিতে ফেলে অবজ্ঞা করলে এটা হুজুর গাউসে পাকের প্রতি অবজ্ঞা করা হবে এবং গাউসে পাকের ভালোবাসায় ফাটা পড়বে। তাহলে ওই ঘটনা থেকে আমরা 11 শরীফকে আমরা ছোট্ট করে দেখি, আমাদের দেশেও 11 শরীফ হয়, 11 শরীফকে আমরা ছোট করে দেখি, অনেক সময় এগুলো গুরুত্ব দিই না, হচ্ছে আর কি। কিন্তু এটা তরিকতপন্থীদের জন্য কত বড় নিয়ামত, তরিকতপন্থীদের কত বড় তরিকতের কার্যক্রম, এটা কিন্তু আমাদের ভাইগুলো উপলব্ধিতে নেওয়া দরকার। আলা হযরত বলছেন ওই তাবরুকটা যেই কয়েক ফোঁটা পড়েছে আর কি, ওটা জিভ দিয়ে চেটে উনি উঠিয়ে খেয়ে ফেলেছেন, নিয়েছেন এবং খেয়েছেন। অর্থাৎ বললেন যে আমার এই গাউসে পাকের তাবারুক আমাদের জন্য আজিমুশান নিয়ামত, এটা কখনো অবজ্ঞা করা যাবে না। গাউসে পাককে তিনি তেমনটি ভালোবাসতেন। প্রাসঙ্গিক একটা কথা বলি যে যত আলী রসুল আছেন, গাউসে পাকের যত বংশধর ভারতবর্ষের জমিনে ছিলেন, ইনাদের প্রতি ইনার খালেস একটা মহব্বত ছিল সেই সময়ে যারা অবস্থান করছিলেন। এটা গাউসে পাকের নিসবতের কারণে, কাদেরি হবার কারণে। যেমন কাসওয়াসা শরীফ, আমাদের আশরাফিয়া তরিকার কাসওয়াসা শরীফ, ওখানের এক হজরত আছেন যে হজরতে শাহ মোহাম্মদ আলী হোসেন শাহ আশরাফি কাসসাবি রহমতুল্লাহ আলাই, উনি মাঝে মধ্যে বেরেলি শরীফে ওয়াজ করতে আসতেন, মানে ওনাকে দাওয়াত দিতেন। আমাদের ঈদে মিলাদুন্নবী মাহফিলে বড় বড় প্রোগ্রামগুলোতে আলা হযরত দাওয়াত দিতেন। আলে রসুল ছিলেন এবং বড় মুহাদ্দিস আজম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, বহুত বড় পণ্ডিত আলেম ছিলেন। তো উনি যখন ওয়াজ করতেন ওনাদের বাড়িতে, আলা হযরতের বাড়িতে 2-2.5 ঘন্টা তকরির তো করতেন। আমাদের দেশের মতো ভাড়াটি আমরা তো মেফে তকরির করি 40 মিনিট 1 ঘন্টা, এটার জন্য আমাকে 20,000 30,000 টাকা দিতে হবে। ইনারা ওই কাসওয়াসা শরীফ থেকে বেরেলি আসতেন যে আল্লাহর ওয়াস্তে
আল্লাহ হজরতের মহব্বতে আসতেন এবং দিন প্রচারের জন্য, নবীর কথা বলার জন্য আসতেন। এই জন্য একবার তকরি শুরু করলে 2-3 ঘন্টা তকরি করতেন। আর উনি যখন তকরি করতেন, আল্লাহ হজরত নাকি 1 মিনিটের জন্য বসতেন না, দাঁড়িয়ে থাকতেন মঞ্চে। দাঁড়িয়ে থেকে এরকম দু জানু করে হাত জানু করে দাঁড়িয়ে ওনার তকরিগুলো শুনতেন। কি শ্রদ্ধাবোধ, মানে কি অসম্ভব রকমের শ্রদ্ধাবোধ ছিল। এই জন্য উনি সবসময় দাঁড়িয়ে থাকতেন এবং ইনাদেরকে অসম্ভব মহব্বত করতেন। ইনারাও আলা হজরতকে সেরকম মহব্বত করতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার তকরি শুনতেন, কোনো অবস্থাতেই কিন্তু উনি আর বসতেন না। এই ছিল গৌসে পাকের মহান তরিকতপন্থীদের জন্য আলা হজরতের ভালোবাসা। ইনি গৌসে বগদাদ শাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অনেকগুলো কসিদা, অনেকগুলো মনকাবত লিখেছেন। ওই মনকাবতগুলো পড়লেই কিন্তু অনেকের বুঝে চলে আসবে যিনি গৌসে পাককে কেমন ভালোবাসতেন। এই সরকার গৌসে আজম নজরে করম কি ফরমানা মেরে খালি খাসা বর্দো मैं फकीर हो तुम्हारा, सरकार गौसे आजम मेरे खाली का सा बर्दो मैं फकीर हो तुम्हारा, मौला अली का सदका हसन करीम का सदका। কি চমৎকার লিখেছেন सरकार গৌসে আজম নজরে করম খুদারা। জি জি, যে আপনি আল্লাহর ওয়াস্তে আমাদের দিকে নজরে করম করুন। মেরি খালি খাসা বর্দো मैं फकीर हो तुम्हारा। কি চমৎকার লিখেছেন যে আমার খালি ভাণ্ড আপনি ভরে দেন, আমি হলাম আপনার দরের ভিখারি। আল্লাহ আল্লাহ, কত বড় গৌসে পাকের আশেক থাকলে এরকম কথা বলতে পারেন। এজন্য আলা হজরতের জীবনের কোন দিক নিয়ে আলোচনা করব। এজন্য সত্যিকারের কাদেরি বলতে আমরা যেটা বুঝাই, এটা আলা হজরত ছিল সেটার প্রতিচ্ছবি। কাদরি বলতে যেটা বুঝি আমরা, কিন্তু কাদরি বলতে এখন তো ওই আল কাদরি লিখলেই নামের পরে, যেমন আমার নামের পিছু অনেকে মাহফিলি টাফিলি গেলে লিখে দেয়। আমি লিখতে মানা করি, কারণ আমি লিখতে বলিও না, লিখতে মানাও করি না। আপনি লিখলে লিখেন, আমি লিখবো না, কারণ আমি কাদরি এখনও বলতে পারি নাই। কাদরি বোনা এত সোজা না। অনেকে লিখবে যে মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদরি, তো আল কাদরি লিখলেই যে কাদরি বনে যাবে। আলা হজরত নামের পরে আল কাদরি লিখতেন না। আলা হজরত নামের আগে আব্দুল মুস্তাফা, কাদরি লিখতে হতো না। কে প্রমাণ করে দিয়েছেন যে আমি আলা হজরত সত্যিকারের কাদরি ছিলাম। সত্যিকারের কাদরিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনো অন্যায়ের সামনে মাথা নত করবে না। গৌসে পাক শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা কখনো কোনো রাজাবাদশার কাছে মাথা নত করে নাই। তখনকার সময়ে রাজাবাদশা 3টি রাজার সময় পেয়েছিলেন, অর্থাৎ ইনার দৌড়ের মধ্যে 3 জন রাজা পরিবর্তন হয়েছে আব্বাসীয়। এই আব্বাসীয় 3 রাজার দৌড়ের মধ্যে কারো কাছেই কিন্তু ইনি কখনো রাজদরবারে যায়, বরঞ্চ ওনারা বিভিন্ন প্রয়োজনে গৌসে পাকের দরবারে এসেছেন। গৌসে পাকের দরবারে আসার পরে হুজুর গৌসে পাক ইনাদেরকে আসতেছে, কেউ যদি বলে যে হুজুর আমাদের বাদশাহ মুস্তাইন বিল্লাহ আমাদের দরবারে আসতেছেন, তখন গৌসে পাক ভিতরে চলে যেতেন। ভিতরে চলে গিয়ে উনি মুস্তাইন বিল্লাহ গেস্ট রুমে বসলে, ওয়েটিং রুমে বসলে উনি কিছুক্ষণ পরে ফিরে আসতেন। তো কিছুক্ষণ পরে ফিরে আসার পরে তখন বাদশারা দাঁড়িয়ে ওনাকে তাজিম করতেন, সালাম করতেন, করমোদন করে আবার বসাতেন, মেহমানদারি করতেন, কী জন্য এসেছে সেটা শুনতেন। তো একবার এক মরিদান জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো আমাদের সাথে ওয়েটিং রুমে বসা ছিলেন মেহমানখানায়, কিন্তু আপনি ভিতরে চলে গেলেন যে? কয় আমি তো এখানে বসা থাকলে বাদশার জন্য আমাকে দাঁড়াতে হবে। সে একজন জালিম স্বৈরাচারী বাদশাহ। বাদশাহ যদি নেককার হয়, বাদশাহ যদি হযরতে সেদিনা আমার গরিব নওয়াজের সেই ইলতুতমিশ বাদশাহ শামসুদ্দিন ইলতুতমিশের মতো হয়, তাহলে দাঁড়াতে অসুবিধা নেই। শামসুদ্দিন ইলতুতমিশ তো রসুল প্রেমিক ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ জানাজা পড়াবার জন্য যে 7টি শর্ত দিয়েছিলেন, এই 4ও শর্ত ওনার কাছে পাওয়া গিয়েছিল। আসরের নামাজের সুন্নত কোনোদিন ওনার জীবনে বাদ যায়নি, তাহাজ্জুদ জীবনে কোনো রাত্রিতে ওনার বাদ যায়নি। এরকম 4টি, কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনোদিন নজর করেনি বাদশাহ। তো ওই বাদশাহ দেখলে তো আলেম উলামা ওলি বুজুর্গ সবাই দাঁড়িয়ে যাওয়া উচিত, দাঁড়িয়ে তো বুজুর্গদের বুজুর্গ। কেন মুস্তাইন বিল্লাহ তো স্বৈরাচারী ছিলেন, স্বৈরাচারী, উনি তো মানুষের জুলুম করতো। তো হুজুর গৌসে পাক তো তাকে দেখে দাঁড়ালে এটা একটা রেওয়াজ হয়ে যাবে যে মুসলমানদের অলিকুল সম্রাট তার জন্য দাঁড়ায়, তো এখন দাঁড়িয়ে যাওয়া এটা একটা রেওয়াজ হয়ে যাবে। হুজুর গৌসে পাক পরে আসতেন, বাদশাহ দাঁড়াতো, বাদশার সভাসদ যারা আসছে তারা দাঁড়াতো, সালাম করতেন, বসতেন। তো একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো এখানে ছিলেন, আপনি ভিতরে চলে গেলেন যে? আমি ভিতরে চলে গেছি, আমি কোনো জালিমের জন্য কখনো দাঁড়াবো না, যেন আমি আবার আসবো তাকে দাঁড়াতে বাধ্য করেছি, কারণ আমি বাদশাদের বাদশাহ। বাদশাহ মুস্তাইন বিল্লাহর মতো 1 কোটি কোটি বাদশাহ আমি পরিচালনা করি, আল্লাহ সেই বাদশাহী আমাকে দিয়েছেন। এজন্য আমি ভিতর থেকে এসেছি যেন বাদশাহ আমার জন্য দাঁড়িয়ে যায়। কোনো রাজা বাদশার কাছে, যেমন আমাদের আলা হজরতের কথা বলছি, আলা হজরতকে ওই যে গান্ধীজি, আমাদের গান্ধীজি, মহাত্মা গান্ধী, উনি দেখা করতে চেয়েছেন একবার। আলা হজরত তো মহাত্মা গান্ধীর বাড়িতে যাওয়ার প্রশ্নই আসে না,
দিল্লি গিয়ে জনের সাথে দেখা করবে, প্রশ্ন আসে না, কারণ তুমি তো একজন মালুন, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? আমার সাথে দিনের আবেদন তোমার সাথে নাই। দিনের আবেদন থাকলে আমি যাবো, যেখানে ইচ্ছে যেখানে বলে সেখানে যাবো, কোনো সমস্যা নেই। তিনি যখন প্রস্তাব পাঠিয়েছেন আমি তোমার সাথে দেখা করতে চাই, আল্লাহ বললেন কী জন্য আসবেন? আসতে পারেন এক কন্ডিশনে, যতক্ষণ আসবেন তো ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে পারবেন, জানার জন্য আসবেন, নবী সম্পর্কে জানার জন্য আমি আপনাকে ইন্টারেস্ট দেবো। কোনো মতবাদকে হটাবার জন্য, অর্থাৎ ব্রিটিশকে হটাবার জন্য আপনি আমার কাছে এসে কুটিল্লা চাল দেবেন, তো আপনি তো ব্রিটিশের বড় ভাই। কথা খুব খেয়াল করবো, আমাদের দেশে আরেকটা বিভ্রান্তি আছে যে উনি ব্রিটিশ বিরোধী ছিলেন, ব্রিটিশ বিরোধী ছিলেন না এরকম একটা কথা আছে। হ্যাঁ, দালাল ছিলেন, নওয়াজবিল্লাহি মিন জালিক। আলা হযরত কীভাবে ব্রিটিশের দালাল হতে পারে? আলা হযরত বলেছেন, তুমি যেভাবে আমার জন্য ঘৃণিত, ঠিক ব্রিটিশ আমার জন্য ঘৃণিত। সর্ববাতিলের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, অনেকে বলে যেটা একটা হ্যাকমত, কয় হ্যাকমত অবলম্বন করলে কী অসুবিধা ছিল? এখন ব্রিটিশকে দৌড়াবো, পরে হিন্দুকে দৌড়াবো। আর এই ব্রিটিশকে দৌড়ানোর পরে হিন্দু আমারই সব কবর দিয়ে ফেলবে। ওরা তো কখনো আমার পক্ষের লোক হতে পারে না। কিন্তু আলে হজরত গৌসে পাকের নকশে কদম চলেছেন। গৌসে পাক যেমন কোনো মুস্তাইন বিল্লাহ ওনার জন্য উপরও করে নিয়েছেন 1 তোলে স্বর্ণ মুদ্রা। উনি বললেন, ভাই এগুলো নিয়ে যান, আমি এগুলো খাই না, আমি নাপাক খাই না। উনি বললেন, হুজুর নেন না, আপনার এখানে মেহমান আসে, আপনার এখানে লোকজন আসে, তাদের মেহমানদারি করতে হয়, আমি এই জন্য আপনাকে একটু হেল্প করতেছি। আমার গৌসে পাক থলেটা নিয়ে এমনি মোচক দিলেন, টকবকিয়ে রক্ত পড়তেছে। তখন মোস্তাইন বিল্লাহ তো ভয় পেয়ে গেলেন, বলে যে আল্লাহ আল্লাহ কী হচ্ছে? বলে যে তুমি মানুষের যোগের মতো রক্ত চুষে এনে আমাকে রক্ত খাওয়াতে এসেছো, আমি কি রক্ত খাই? আমি গৌসে পাক আল্লাহর গোলাম, তুমি যাও আল্লাহর কাছে পানা চাও, মানুষের হক মানুষকে ফেরত দাও। কোন বাদশাকে, কোন অলি, কোন পীর, কোন বুজুর্গ এরকম হার্ট লাইনে গিয়ে কথা বলতে পারবে? এখন তো বাদশারা নুয়ে যায়, বাদশার কাছে নুয়ে যায় পীররা। এজন্য এখন গৌসে পাকের আদর্শবাহী পীর পাওয়া বড় কঠিন। আমাদের তৈব হুজুর কাবলাকে আমরা দেখেছিলাম, আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন দেশের রাষ্ট্রপতি ছিল, সামরিক শাসন যখন চলছিল, তখন একবার 1986 সনে তৈব হুজুর কাবলার কাছে ওনার সামরিক সচিবকে পাঠিয়েছিলেন, যে ঢাকা খানে কাশিরে পাঠিয়েছিলেন যে আমাদের বঙ্গভবনে যাওয়ার জন্য। তো হজরত বলেছেন যে मैं तो फ़कीर हो, बंगभवन में मेरा कोई काम नहीं, अगर प्रेसिडेंट साहब का कोई काम है तो गरीब खाना में आना। প্রেসিডেন্টের কোনো কাজ থাকলে আমি গরিবখানায় আসতে পারে। ওই জন্য প্রেসিডেন্ট ওদিন সে কথাটা শুনেই মূলত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মাঠে এসে গরিবখানা দেখে গিয়েছিলেন, যে এই গরিবখানাই হচ্ছে সারা বিশ্বকে চালায়। এজন্য শাহজাহান কখনো কোনো স্বৈরাচারের কাছে নতজানু হতে পারে না। এটা হচ্ছে গৌসে পাকের মহান শিক্ষা। আমরা এখন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি সরকারের মন্ত্রী মিনিস্টারদেরকে আমরা কি করি, চিফ গেস্ট করি। আমরা অনেক সময় বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাকে, মেয়রকে, মন্ত্রীকে আমরা কি করি, চিফ গেস্ট করি। এটা গৌসে পাকের দস্তুর না। ইনারা আমাদের মজলিসে আসতেই পারেন, শ্রোতা হিসেবে আসবেন, গেস্ট হিসেবে আসবেন, মঞ্চে বসবেন, কিন্তু আমি গেস্ট হিসেবে ওনাদেরকে নাম দিব কেন? ওনারা তো দুর্নীতিবাজ। একদিন যদি কেউ বলে, মানে বলে বেড়াতে পারে যে তোমরা তো তোমাদের মঞ্চ মুখকে নিয়ে যাও, মুখ তো এখন দুর্নীতি ধরা পড়েছে। যারা সমাজে সীমা লঙ্ঘন করে গরিবের সম্পদ চুষে খায়, ওদের কেউ গৌসে পাকের কোনো গোলামের মসনদে অতিথি হতে পারে না। এটা গৌসে পাকের আদর্শ বিরোধী। এখানে অতিথি হবেন আমাদের মাশায়েখ হযরত, সত্যিকারের উলামা ইকরাম, যারা আল্লাহ এবং রসুলের গোলামি করে, ওরকম ওলি আল্লাহরা এখানে কী হবে, সত্যিকারের অতিথি হবে। কোনো স্বৈরাচারের দোসর আমাদের গৌসে পাকের দরবারে আসতে পারবে না। এটা হচ্ছে আমাদের আলা হযরতের শিক্ষা এবং গৌসে আজম দস্তগীরের শিক্ষা। জি হুজুরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের